আজকে ওনারা আমাদের কাছে ডেকেছেন যে আমাদের একটা সাপোর্ট চাচ্ছেন। তো আমরা জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্রদের পক্ষ থেকে আমরা ফুল সাপোর্টে আছি এবং আশা করি আপনারাও এটা সাপোর্টে থাকবেন। কিছু মতনৈক্য হতে পারে, কিন্তু আমরা সবাই কিন্তু রিপোর্টগুলো ওনাদের কাছে পাঠিয়েছি। তো আমরা সবাই জানি আসলে সবগুলা দলের মধ্যে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া আছে। আমরা প্রতিনিয়ত রাজপথ বা বিভিন্ন ফোরামে আড্ডা দিয়ে থাকি। তো আমরা কে কি বলবো সবাই কিন্তু জানি। তো ঐক্যমতের জায়গাটা কি সেটাও আমরা বুঝি, কে কার বিরোধিতা করবো সেটাও আমরা বুঝি। তাহলে আমরা কমিশনগুলোতে বসতে পারি, বসে আলোচনার মাধ্যমে দ্রুত দেশের একটি সংস্কার পর্যায়ে নিয়ে আসতে হবে। কারণ গত 53 বছরে বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান বিরাজমান নাই যে একটি প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরে বাংলাদেশকে সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো স্যার এখানে দায়িত্ব নিয়েছেন, উনি একটা ভাঙ্গা ঘর পেয়েছেন যার মধ্যে বৃষ্টি পড়ে, কিন্তু বৃষ্টির মধ্যে ঘুমাচ্ছেন। তো আমরা যদি এই ঘরটা নির্মাণ না করে দিয়ে যেতে পারেন তিনি, ভবিষ্যতে আমাদের কপালে দুর্দশা আছে। তো 5টি বিষয় আজকে কথা বলবো, যেহেতু টু দা পয়েন্টে কথা বলার জন্য বলা হয়েছে। সেটা হলো প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারের কথা বলেছিলেন, আমাদের কিন্তু এই সংস্কারের সব কমিশনের সহ একটি সুন্দর জুলাই চার্টার প্রয়োজন। এবং এই জুলাই চার্টার যে করব আমরা, সেটার একটি আইনি বাধ্যবাধকতা প্রয়োজন। কারণ পরবর্তী যারা সরকারে আসবেন তাদের কিন্তু এই কাজটা চালিয়ে যেতে হবে। আমাদের স্বল্প মেয়াদী যে সংস্কারের কার্যক্রমগুলা স্যার শুরু করে দিয়ে যাচ্ছেন আমাদের সবাইকে, কিন্তু শেষ করার দায়িত্ব হলো আমাদের। স্বল্প মেয়াদী যে সংস্কার কার্যক্রম রয়েছে সেগুলো স্যার চালু করে দিয়ে যাবেন, আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবেন। কিন্তু গত 53 বছরে বাংলাদেশের যা অবস্থা হয়েছে, এটা কিন্তু দীর্ঘ সময় ধরে সংস্কারের প্রক্রিয়াটা চলমান থাকবে। সেই সংস্কার প্রক্রিয়াটা চলমান থাকার জন্য আমাদের যেমন একটি চার্টার প্রয়োজন, সেই চার্টারের আবারই হলো একটি আইনি বাধ্যবাধকতাও প্রয়োজন। এটা আপনারা হলো সবাই ভেবে দেখবেন এবং আশা করি স্যারও এই বিষয়ে ভেবে দেখবেন। সেকেন্ড যে বিষয়টি আছে সেটা হলো আমাদের সংবিধান প্রণয়ন বা সংস্কারের ক্ষেত্রে যদি আমরা একে স্থায়ী রূপ দিতে চাই, এখানে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে 5 তারিখে মাঠে ছিলাম, কিন্তু 72 সালে যে সংবিধানটা রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে আমরা মনে করি যে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব। এবং মানুষগুলোকে, বাংলাদেশের অসংখ্য মানুষকে 72 সালে সংবিধানে খারিজ করা হয়েছে। 24-এ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তার দোষরদের বিরুদ্ধে আমরা সবাই রক্ত দিয়েছি। এই রক্তের মূল্যটা তখনই মূল্যায়িত হবে যদি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিক, মজুর, কুলি সবাইকে নিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে যেতে পারি। এই গণপরিষদ নির্বাচনে গিয়ে যদি আমরা একটি সুন্দর সংবিধান প্রণয়ন করতে পারি যেটা বাংলাদেশের সকল মানুষকে ধারণ করে, ওই গণপরিষদের যে সভা রয়েছে সেটা যদি পার্লামেন্টারি সভায়, আইনসভায় আমরা রূপ দিতে পারি, আমরা মনে করি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ সেখানে নির্ধারিত হবে। আদারওয়াইজ বাংলাদেশে একটি সংকটের জায়গা থেকে বাংলাদেশ বিশ্ব মঞ্চে হাজির হবে। স্যার দায়িত্ব নিয়েছেন, আমাদেরকে শুরু করে দিয়েছেন, আমরা যদি শেষ করতে না পারি এটা আমাদের ব্যর্থতা হবে। আমরা ওই ব্যর্থতার জায়গায় যেতে চাই না। 5 তারিখে আমরা সফলতার পরিচয় দিয়েছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম। আর এখানে বারবার একটা কথা আমাদের সামনে এসে থাকে যে 15 বছরে কি কিছু করা হয় নাই? অবশ্যই আমরা সবাই করেছি। 13 সালে আমি একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, সারা রাত আমাকে পাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে পুরো রাত ওসি আমাকে পিটাইছে। 13 সাল কি 5 তারিখ ছিল? ছিল না। আমার সাথে ক্লাস 6-এর একটা বাচ্চা ছিল, তামিরুল মিল্লাতে পড়াশোনা করতো, ওই বাচ্চাটাকে ধরে আনে সারা রাত তাকে পিটানো হয়েছে। তো সবাই আমরা নির্যাতিত, দল মত নির্বিশেষে, পক্ষ গোষ্ঠী সবাই নির্যাতিত। 5 তারিখও আমরা নির্যাতিত হয়েছি, এখনো তো নির্যাতিত হচ্ছি। নির্যাতন বন্ধ করতে হলে তো সংস্কার কাজগুলো আমাদের চালু করতে হবে। এই যে জেলের মধ্যে তো আমরা সবাই থাকতে হবে, ঘর আর বাড়ি জেল তো আমাদের সমান হবে। জেলের মধ্যে আমরা কি অবস্থা, আমিও জেলে ছিলাম, গারদগুলোতে ছিলাম, কি অবস্থা সেটা আপনারা দেখেছেন। তো সবগুলো বিষয়ের যদি আইনি কাঠামো যদি আমরা ঠিক করতে না পারি, যেটা আমাদের মূল সংবিধান, তাহলে আমাদের ভবিষ্যৎ কপালে খুব দুর্দশা আছে। এই জন্য আমরা 3 তারিখে খুব সুচিন্তিত একটি দাবি দিয়েছিলাম, যেটা নাহিদ ইসলাম পাঠ করেছিলেন, যে পুরাতন যে বন্দোবস্ত সেটা আমরা চাই না। ফেসিবাদী ব্যবস্থার যে বিলোপ, আমরা শুধু শেখ হাসিনার উৎপাটন চাই নাই, আমরা শেখ হাসিনার সাথে সাথে তার যে সিস্টেমটা রয়েছে পুরোটা আর মূল উৎপাটন আমরা চেয়েছি। এটা একটা চলমান প্রক্রিয়া, আর আমরা মনে করি এটা সংস্কারের মধ্য দিয়ে এটা পসিবল একটা জায়গায় যেতে পারবে। দ্বিতীয় অংশে আমরা বলেছিলাম একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত,
নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সংবিধানের মধ্যে কিন্তু বন্দোবস্তের মধ্যে দিয়ে চলতে হবে আমাদেরকে। তো আমরা আশা করি একটি গণপরিষদ বাংলাদেশে আপনারা সে বিষয়ে আস্তে আস্তে যাবেন। এটা যদি নাও পারি, আমাদের এই মাসে যে দলটা আসবে, আমাদের আগামী রাজনৈতিক লাইন এটা হবে, এবং আপনারা সবাই আশা করি সে লাইনের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, আপনাদের সন্তানদেরকে। কারণ আমি শুধু একটা জায়গায় রিপ্রেজেন্টেশন করি না, আমি আপনার মেয়ে বা ছেলে রিপ্রেজেন্টেশন করি। তা আপনার মেয়ের ছেলের যে ভবিষ্যৎ যে বাংলাদেশে আসবে, আপনার মেয়ের ছেলের যে ভবিষ্যৎ যদি আপনি চিন্তা তাকে ঘোরে না দিয়ে যেতে পারেন, আপনি বাপ ভাই হিসাবে দায়বদ্ধতার জায়গা থাকবেন। তো আশা করি বাপ ভাই এবং ফিউচার বাংলাদেশের জেনারেশনের জন্য, আমাদের জন্য আপনারা অনেক করেছেন। এই কাজটা আমাদেরকে আল্লাহ হস্তে করে দিয়ে যায়েন। একটি গণপরিষদ, আমরা একটি সুন্দর সংবিধান চাই, যে সংবিধানের মধ্য দিয়ে সুন্দর করে আমরা বাংলাদেশটা গড়তে পারবো।